আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডন ডোমেইন নিয়ে কাজ করতে পারি। আমরা যারা cPanel ম্যানেজ করি, আমাদের একটা মনে হচ্ছে কনফিউশন থাকে যে হোয়াট ইজ অ্যাডন ডোমেইন অ্যান্ড অথবা হোয়াট ইজ সাবডোমেইন, যে কিভাবে আমরা একটা অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারি অথবা আমরা কিভাবে একটা সাবডোমেইন নিয়ে কাজ করতে। আমরা আজকের ভিডিও দেখব কিভাবে আমরা একটা অ্যাডন ডোমেইন নিয়ে কাজ করতে পারি বা অ্যাডন ডোমেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি। অ্যাডন ডোমেইনটা যে আপনি একই সাথে একটা ডোমেইনের ভিতরে মাল্টিপল ডোমেইন আপনি হ্যান্ডেল করবেন। অর্থাৎ আপনার একই জায়গাতে আপনার সবকিছু কন্ট্রোল থাকবে, একটা ডোমেইনের ভিতরে আপনি চাইলে একাধিক ডোমেইন আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখানে এটা আমার একটা ড্যাশবোর্ড, যেখানে আমার একটা ডোমেইন অলরেডি আমি এই হোস্টিং এর আন্ডার আমার নেওয়া আছে, যেটাকে আমরা বলা অ্যাকচুয়ালি প্রাইমারি ডোমেইন। সো সেই প্রাইমারি ডোমেইনটা কি লাইক আমার এখানে যে cPanelটা আছে, এটা নেমচিপ থেকে নেওয়া হয়েছে। সো নেমচিপের আন্ডারে আমাদের প্রথম যে ডোমেইনটার আন্ডারে হোস্টিংটা নেওয়া হয়েছে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি ডোমেইন। লাইক যে এখানে আমাদের যেমন আমার এখানে এই যে ডোমেইনটা আছে যে দাস স্মার্ট ওয়াচ, সো এইটার জন্য আমাকে হোস্টিংটা নেওয়া হয়েছে। সো এই হোস্টিং এর জন্য এটা আমার প্রাইমারি ডোমেইন। সো আমরা এখন এখানে আমাদের যদি আমি cPanel-এর ভিতর দেখব যে কিছু লেফট রাইট সাইড বারে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি এখান থেকে একটু ঘুরে আসি। যেমন এখানে দেওয়া আছে ইমেল অ্যাকাউন্টস, ফাইল ইউজেস, ডিস্ক ইউজেস, ব্যান্ডউইথ, এই যে অ্যাডন ডোমেইনস, তারপর সাবডোমেইনস। অর্থাৎ আমাকে আমার যে প্রাইমারি ডোমেইনটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 0/2 এবং %0। সো এটার মানে আমার যে মেইন ডোমেইনটা আছে বা প্রাইমারি ডোমেইনটা আছে এটার সাথে আমি আরো দুইটা ডোমেইন আমি অ্যাড করতে পারবো। এটাকে আমরা বলতেছি অ্যাডন ডোমেইনস। এবং এই যে আমি চাইলে সাবডোমেইন দেওয়া আছে, আমি 30টা সাবডোমেইন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আমরা দেখি যে আমার যেহেতু অ্যাডন ডোমেইন আমি এখন পর্যন্ত একটাও ক্রিয়েট করিনি। সো আমরা একটা অ্যাডন ডোমেইন ক্রিয়েট করব। সো অ্যাডন ডোমেইন ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আর অ্যাডন ডোমেইন জন্য আমার এই যে এখানে একটা অপশন আছে অ্যাডন ডোমেইনস, এই যে অ্যাডন ডোমেইনস, এবং এটার পাশে সাবডোমেইনস একটা অপশন আছে। সো আমরা অ্যাডন ডোমেইনসে ঢুকবো, অ্যাডন ডোমেইনসে ঢুকলাম, ঢুকার পরে সো এইখানে আমার এই যে এখানে বলা নিউ ডোমেইন নেম। সো আমরা আমাদের যে মেইন ডোমেইন তার ছাড়া আমরা আরো একটা ডোমেইন এখানে অ্যাড করব। তাহলে সেটা রাহুল দাস শাওন। আমরা লিখলাম রাহুল দাস। সো এইরকম আমরা একটা নাম ক্রিয়েট করলাম এবং এখানে কিন্তু এটা চলে এসেছে যে সাবডোমেইন রাহুল দাস শাওন। ওকে, সো নামটা অবশ্যই কেয়ারফুল এবং এনশিওর হতে হবে যে এই নামে আপনার আগে ডোমেইন নেওয়া আছে কিনা। তো আমরা এখানে এটা বসাই দিচ্ছি। তো এখানে আমার এটা ডকুমেন্ট যে রুট সেখানেই থাকবে, ডকুমেন্ট রুটেই থাকবে। আমি এটাকে জাস্ট অ্যাড করে দিলাম যে অ্যাড ডোমেইন। সো অ্যাড করার পরে আমরা দেখব যে এখানে এটা চলে আসবে। ওকে, সো এখানে একটা আমাদের সাকসেসফুল মেসেজটা চলে আসছে, দ্য অ্যাডন ডোমেইন হ্যাজ বিন ক্রিয়েটেড। ইফ ইউ উড লাইক টু ম্যানেজ দ্য ফাইলস অর ডোমেইনস ইউ ক্যান ডু ইট ফ্রম ইয়ার ফাইল ম্যানেজার থেকে। আরেকটা বলা enabling HTTPS-টাকে বলা এখানে অ্যাড করতে। ওকে ফাইন, আমরা এটা HTTPS নিয়ে পরে কাজ করব। দেখি যে আমাদের ডোমেইনটা কিন্তু অলরেডি চলে এসেছে, এখানে রাহুল দাস এখানে চলে এসেছে অলরেডি। সো আমরা একটু আমাদের যে এখান থেকে যে ফাইল ম্যানেজারের ভিতর থেকে ফাইল ম্যানেজারে ঢুকলাম, ফাইল ম্যানেজারে ঢোকার পরে এই যে আমাদের ডোমেইন কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা যদি এটার ভিতরে ঢুকি, আমাদের এই অবস্থার ভিতরে এখন আছে। তো আমরা এখান থেকে এভাবে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা অ্যাডন ডোমেইন আমরা একটা অ্যাডন ডোমেইনকে ক্রিয়েট করতে পারি এবং সেটা একটা সাইডে কিভাবে আমরা মাল্টিপল একটা মেইন সাইডের ভিতরে একটা প্রাইমারি ডোমেইনের ভিতরে আমি কিভাবে একাধিক আমরা ডোমেইন কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা এখান থেকে আমরা অ্যাডন ডোমেইন ক্রিয়েট করার পরে আমরা চাইলে
এখান থেকে হচ্ছে যে কোনো ধরনের একটা হোস্টিং কিন্তু আমাদের যে কোনো একটা সাইট কিন্তু আমরা এখানে ইনস্টল করতে পারি অ্যাপসের মাধ্যমে। তো আমরা একটু দেখে আসি যে এখানে আমরা দেখছিলাম এটা হচ্ছে যে অ্যাডন ডোমেইনের যেখানে এখানে আমরা দেখছিলাম অলরেডি যে আগে ছিল কিন্তু 0, বাট এখন কিন্তু হচ্ছে 1 শো করতেছে। হ্যাঁ, এখন কিন্তু যে দুইটা থেকে একটা অলরেডি আমরা নিয়ে নিচ্ছি, আর একটা অ্যাডন ডোমেইন আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমি যদি যাই যে লাইক আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস, আমি এই সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলার, এখান থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে এগুলো ইনস্টল করতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ক্লিক করলাম, দেখে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ইনস্টলেশন। তো আমি দিলাম ইনস্টল নাও। এখন এখান থেকে কিন্তু আমার এটা কিন্তু ছিল আমার প্রাইমারি যে ডোমেইন সেটা ছিল, বাট আমি যেটা ক্রিয়েট করেছি এটা কিন্তু ছিল হচ্ছে এই ডোমেইনটা। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে দিলাম এবং হচ্ছে জাস্ট বাকি যা আছে সব কিছু আমরা রাখলাম, দেন হচ্ছে আমি এখানে ইনস্টল দিয়ে দিলাম। অলরেডি কিন্তু এটা কিন্তু ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এই যে ইনস্টলেশন, কংগ্রেচুলেশন, সফটওয়্যার ইনস্টল সাকসেসফুলি। ওকে, এটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু আমরা চাইলে সব কিছু ম্যানেজ করতে পারি, ভার্সন থেকে শুরু করে ওভারভিউ, ফিচার্স সব কিছু এখান থেকে আছে, ইম্পোর্ট। তো আমরা হচ্ছে ওখানে যদি আমাদের হচ্ছে মেইন যে প্যানেল সেখানে চাই, মেইন প্যানেলে গেলাম, এখান থেকে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারের ভিতর থেকে হচ্ছে আমরা আমাদের যে অ্যাডন ডোমেইন সেখানে গেলাম। এই যে আমরা কিন্তু আগে দেখেছিলাম আমাদের কোনো কিছু নাই, বাট এখন কিন্তু এখানে চলে এসেছে, রাইট? সো এভাবে হচ্ছে আমরা একটা অ্যাডন ডোমেইন এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের সাইট এখানে হচ্ছে ইনস্টল করতে পারি। থ্যাংক ইউ।